কীর্তি থাকবে। উম্মুল খায়ের ফাতেমা যার হবে না তুলনা। এ মা বোনেরা একটু জীবনে শুনলেন মা উম্মুল খায়ের ফাতেমা কেমন ছিল বাবা। এই মুসলমান ঘরের মধ্যে যখন যাচ্ছেন দেখছি উম্মুল খায়ের ফাতেমা বাড়িতে বসে আছে, গিরের মধ্যে বসে আছে বাবা, জল 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 করে বাবা জ্বলতেছে বাবা গো। গাউসে পাকের আব্বা জানের বাসর রাত চলছে বাবা। এবার যাবার পরে তিনি যেন হতভঙ্গ হয়ে গেছেন। আল্লাহ এই ঘরটা ভুল করে চলে আসলাম বলে হয়, এই ঘরটাতে ভুল করে মনে হয় এসেছি। কেন? আমার শ্বশুর আব্বাজান যে চিহ্নারে দিয়েছেন সেই চিহ্নগুলি এই রমণের মধ্যে পাওয়া যাচ্ছে না। ফিরে চলে আসছেন, ফিরে আসছেন। মনের মধ্যে কত হল নিয়ে হুজুর আপনি যে বললেন যে আমার বিবি সাহেব, আপনার বিবি সাহেব কুশি কালো, চলতে পারে না, চোখে দেখতে পায় না, এটা আমার বিবি হতে পারে না, তাই অন্য ঘরে হয়তো হবে, এটা হতে পারে না। বেরাদার নসলাম গাউসে পাকে নানা যান হযরত আব্দুল্লাহ সুহাইমি রাদিয়াল্লাহু বাইরের দিকে বসে আছেন, দাঁড়িয়ে আছেন বাবা। এবার গাউসে পাকের নানা যান বসে রয়েছে। এবার অবসরে মশা জঙ্গি আলাইহিস সালাম বাবা যাচ্ছেন, যাওয়ার পরে বসরে হুজুর বেয়াদবি মাফ করবে, একটা প্রশ্ন রয়েছে, একটা কথা রয়েছে হুজুর। ওই যে ঘরের মধ্যে গেলাম একটা মহিলা দেখতে পেলাম, বলে বেটা রে ওই মহিলাটা অন্য কেউ না, উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা বাবা গো, খায়ের মানে ভালো বাবা, ভালোর ওপর ভালো আর হয় না, হয় জি বাবা, ভালোর ওপর ভালো হয়। খায়ের লাফজে আরবি ভালো, কেমন ভালো? লাকাবি যার বাবা উম্মুল খায়ের ফাতেমা। বাবা গো ফাতেমা মানে কি জানেন? আবার নবী বলেছে ফাতেমা হলো বাবা সেই ব্যক্তির নাম। বাবা গো আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনার বেটি ফাতেমার নাম কেন দিয়েছেন ফাতেমা? তিনি বলেছিলেন আমার বেটি ফাতেমার নাম এই জন্য ফাতেমার গেছি, ফাতেমার চাহানেওয়ালা চাহানেওয়ালি দিয়ে এর জাহান্নামের আগুন জ্বালাতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমার নামে বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার চাহানেওয়ালা চাহানেওয়ালিকে জাহান্নামের আগুন জ্বালাবে না। ফাতেমা এই জন্য রেখেছি আমার আল্লাহ তাআলা ওই ফাতেমা নামের ওয়াস্তাতে আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা ৭০,০০০ মুক্তি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মুল খায়ের ফাতেমা বেরাদার মা ফাতেমারি বাবা ঘরের বেটি। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি জানছেন হুজুর আপনার বেটি তো দেখতে সুন্দর, আপনি কেন আমাকে বললেন যে আপনার বেটি চোখে দেখে না, চেহারা ভালো না, ল্যাংড়ি, চোখে দেখতে পাই না? বলে বেটা রে আমার বেটিকে এই জন্য ল্যাংড়ি বলেছি, আমার বেটিকে এই জন্য লোলহে বলেছি, আমার বেটি জীবদ্দশায় শরিয়াত মোতাবিক কদম তুলেছে, বেপর্দা হিসাবে কদম তোলে না, গৃহের বাড়ি বাইরে কোনোদিন যায় না, এই জন্য ল্যাংড়া বলেছি। বেরাদার নসলাম বলে আপনি যে অন্ধি বলেছেন, বলল বেটা রে এই চক্ষু দিয়ে কোন পর পুরুষের আজ পর্যন্ত চেহারা দেখে নাই। বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, পর পুরুষের চেহারা দেখে না। আর আমার মা বোনেরা, আমাদের বিবিরা, আমাদের বিটিরা দেখছে না, শাসন আছে, জান্নাতে যাব গ্যারান্টি দিতে পারবো, আগে জাহান্নামে যাব, আগে জাহান্নামে যাব। বলবো কেন গর্ব করে বলছে আমার বেটি পর্দা আছে, পর্দা আছে, পর্দার তলে দেখেন কি রয়েছে। পর্দা পর্দা করছে, পর্দা আগে মনের করেন, বেটির পর্দা আগে নিজে পর্দা করেন, তারপরে বেটিকে পর্দা শিখান, দেখবেন কাজে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নিজের পর্দা নাতে বেটিকে পর্দা শিখলে পর্দা শিখবে। হ্যাঁ আসুন আমরা পর্দা করি। আমার গাউসে পাকের আব্বাজান বেরাদার ইসলাম হতভঙ্গ, বলছে হুজুর ওটা আপনার বেটি? বলে হ্যাঁ। চোখে দেখতে পাই না,
এই যে চোখের উত্তর হলো, বলে হুজুর চেহারা খানা তার কেহ কোনোদিন দেখতে পায় নাই, এই জন্য বাবা কুৎসি ছিল। বাবা গো সবকে কথার উত্তর দিয়ে দিলেন, বুঝে গেলে আল্লাহ যার গুণ এত ভালো, মনে এত ভালো, আল্লাহ গো তার ভিতর কত হইবে ভালো। আমি চেয়েছিলাম মনে হয় আমার কপালে রয়েছে ঘি, আর মিলে গেল যে ঘি। যেরকম সুবহানাল্লাহ, ঘি জুটলো বেরাদার। বাজার সবাই এখন ঘি পেলে বাবা এই বেরাদার অনুসলাম ঘি থেকে মাখন হয়। বাবা গো তুই সমুদ্রের বাবা মিল হইল বেরাদার অনুসলাম। মায়ের বয়স বাবা 40 থেকে বাবা পৌঁছে গিয়েছে বেরাদার অনুসলাম। বহু সময় আরসা ধরে বাবা কোনো বাচ্চা কাচ্চা হইল না, বহু সময় ধরে বাচ্চা কাচ্চা হইল না। বাবা বলা হয়েছে কিতাবে এসেছে বাবা গাউস পাকের আম্মা হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 61 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাচ্চার মুখ দেখতে পেলেন না। আল্লাহর কাছে মান্নত করেছে, আল্লাহর কাছে নিয়াত করেছে, আল্লাহ আমার পেটে গর্ভে একটা বাচ্চা দাও। হাজারো চেষ্টা করেছে আল্লাহ তাআলা বাবা গো যাকে বেশি ভালোবাসেন পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে আমার আল্লাহ তাআলা একজন মহামানবীর বাবা আবির্ভাব ঘটিয়ে দেন। উম্মুল খায়র ফাতেমার পরীক্ষা শেষ হলো যে সময়কালে বাবা অন্য নারীরা বাবা বাচ্চা প্রসব করা বাবা দূরের কথা বেরাদার নসলাও তাদের বাচ্চা বাবা হইবে না, ওই বয়সকালে বাবা তাদের বাচ্চা নষ্ট ধারণ করার শক্তি থাকে না। 40-এর পরে মাদের বাবা বাচ্চা ধারণ করার শক্তি থাকে না, কিন্তু আমার আল্লাহ তাআলা বাবা চাইলে বাবা 40 কেন 80 বছর বাচ্চা ধারণ করার শক্তি দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ চাইলে পারে। তো গাউসে পাকের আম্মা জান বাবা পেটে ধারণ করেছে, কিন্তু তিনি জানেন না। যেরকম সুবহানাল্লাহ, জানেন না। জানছেন কি করে? বেরাদার নসলাও তিনি ঘুমিয়ে আছে। বেরাদার স্বপ্ন দেখে না। গাউসে পাকের মৌজি বলেছে কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দায় থাকে, সব সময় উজুতে থাকে। নবী মুস্তাফার ঘরের বেটি, আমার নবী মুস্তাফার আলের বেটি বাবা গো, আলীর ঘরের বেটি, ইমাম হাসান ঘরের বেটি, ইমাম হোসাইন ঘরের বেটি, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ পড়ে বাবা গো, সব সময় মুখে দরুদ থাকে, সব সময় মা ফাতেমার মতো দান খয়রাত সাদকায় বাবার রত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককারী পরেশগারী উম্মুল খায়র ফাতেমা বাবা গো যতটুকু বাবা ইবাদত করা হলো এবার রাতের বেলাতে একদিন ঘুমিয়ে রয়েছে। মাসে মাসে বাবা একটা করে স্বপ্ন বাবা তিনি দেখতেছে। 10 মাস 10 দিন আমার পিরানে বীরদাস্তাগিরকে পেটের মধ্যে ধরে রেখেছে। প্রথম মাসে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বপ্নে বাবা দেখতেছে আদম শফির বেবি মা হাওয়া আলাইহিস সালাম আসিয়া শুভ সংবাদ দিতেছে। উম্মুল খায়র ফাতেমা ও বেটি শোনো, আমাকে চিনো, আমি হলাম আদম শফির বিবি। বেটি রে, আমি তোমার কাছে এসেছি, একটা সংবাদ নিয়ে এসেছি যে তোমার গর্ভের মধ্যে, তোমার পেটের মধ্যে একটা বাচ্চার ভূমিষ্ঠ হয়েছে, একটা সন্তান এসেছে যার নাম হলো আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী আদম শফির বিবি এসে একটা মাসে বাবা সংবাদ দিয়ে চলে গেল। দ্বিতীয় মাসে বাবা ও বাবা গো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহেবা হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া বলতেছে বাবা ও বেটি ফাতেমা উম্মুল খায়র ফাতেমা, জগতে তুমি ধন্য, জগতে তুমি পূর্ণ। বেটি ফাতেমা, তোমার গর্ভে যিনি স্থান পেয়েছে, তোমার গর্ভে যিনি জমা হয়েছে উনি হলো গুপ্ত তত্ত্বের বাদশাহ, যার নাম হলো মহিউদ্দিন। যেরকম সুবহানাল্লাহ, যার নাম হলো মহিউদ্দিন। বেটি একটু সাবধান থেকো, একটু তুমি সতর্ক থেকো। এবার 2টা মাসের পরে বাবা 3 মাসে যখন পড়ে গেলেন,
তেসরা মাসে যখন পড়লেন, এবার তেসরা মাসে বাবা গো মা মারিয়াম আলাইহিস সালাম, ঈসা পয়গম্বর আম্মে জান হযরত মারিয়াম আলাইহিস সালাম আসার পরে শুভ সংবাদ দিয়ে জানিয়ে দিয়ে গেলেন, এ বেটি ধন্য ধন্য, জগতে তুমি ধন্য, তোমার পেটে একটা নূরে আজম অবস্থান করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটার পরে একটা মাস আছে, আর শুভ সংবাদ জানিয়ে যায় চৌথা মাসে চৌথা মাসে বাবা একজন বাবা মহিলা এসেছিল, ও বেরাদার মুসলাম, যার নাম হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটার পরে একটা মাস যায় বাবা, ইমাম হাসানের পুত্রী হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হোসেনের পুত্রী বাবা আসিয়া স্বপ্ন দেখে দেখা করেছে আর বলেছে তোমার পেটে একটা বাচ্চা রয়েছে। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহর বাবা বিবি সাহেবা অর্ধাঙ্গিনী স্বপ্ন যোগে আসিয়া তিনাকে সংবাদ দিয়েছে, এই বেটি উম্মুল খায়র ফাতেমা, তোমার সোনার চাঁদ এবার আসার সময় হয়ে গেছে বেটি, একটু সতর্ক থাকিও রে বেটি, কাছাকাছি হয়ে গেছে, কখন যেন তোমার গর্ভ থেকে এই গেলার শহরকে আলো করতে একটা আল্লাহর ওলির জন্ম হবে, যার নাম হবে রওশন জমির। যেরকম আল্লাহু আকবার হলো না, একটু হাত তুলে বলুন আল্লাহু আকবার। এ বেরাদার বাচ্চা সবাই তারপর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বেরাদার নসলাম আসবে এই সংবাদ 12টা মাসে 12টা মহিলা আসার পরে শুভ সংবাদ দান করেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা মা যেমন বাবা তার ছেলে হবে তেমন এ বেরাদার যার খব এত ভালো হয় তার ছেলে কত ভালো হবে। এ বেরাদার যে খায়ের হয়, যে বাবা ভালো হয়, তো ভালোর ছেলে কত ভালো হবে। এ বেরাদার আমরা কথাই বলি আটা গনে রুটি আর মা গনে বেটি। বেরাদার আটা গনে রুটি আর মা গনে বেটি। এ বেরাদার বাচ্চার সময়ের বুজুর্গ দোস্তরা, মা জননী কোরআন পড়েছে, ছেলেও পেটে কোরআন পড়েছে। এই ঘটনাগুলি আপনারা শুনে নিয়েছেন। বেরাদার নসলাম তার ওই দিকে যাচ্ছে না, একটু আমি ব্যাক করে যাচ্ছি। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, গাউসে পাকের জীবনে ছিল 3 রাতি লাগবে বাবা। বেরাদার তো আমার পিরানে বিদাস থেকে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর আম্মে জান ঘরের মধ্যে গিলানে বাবা রয়ে আছেন, বসে আছেন। বাবা তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন বাবা? জায়গা জায়গায় স্বপ্ন দেখা হয় না? মনে ভাবে না যে আল্লাহ আমার ছেলেটা কখন আসবে, আমি কখন দেখবো, এই বয়সে একটা বাচ্চা পাবো, আমি 1000 চুমা মুখে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। বেটা কি করে ইয়াকিন করলো যে বেটার কথাই তো স্বপ্ন যোগে বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে বেটা আসবে। 10 জন মহিলা বলে দিয়েছে যে তোমার গর্ভে বেটা হবে, তো তিনি বেটার চিন্তা করছেন যে কবে আসবে। ওই চাঁদমুখ খানাতে আমি 1000 চুম্বা দেব। এই অবস্থায় বেরাদার অনুসারে একটা ঘটনা ঘটে গিয়েছে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, ওই লম্পট ভোগের ঘটনাটা বাবা ঘটে গিয়েছিল তার কয়েকদিন পূর্বে বাবা। এই বেরাদার ওই তার হাত থেকে যখন রক্ষা পেল বেরাদার, এবার রক্ষা পাওয়ার পরে আব্দুল কাদের জিলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মে জান উম্মুল খায়র ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ কখনো জানো আমার বাচ্চা ভবিষ্য হবে। এই করতে করতে আকাশটা মেঘলা ছিল। আজকে যেমন আকাশ কেমন আছে? মেঘলা নাই? মেঘলা আছে কিন্তু বর্ষণ নাই। যেরকম সুবহানাল্লাহ। কেন বর্ষণ নাই? আজকে তার প্রমাণ আপনাকে দিচ্ছি। আজকে বড় পীর সাহেবের বাবা ফাতিহা আছে। যেরকম সুবহানাল্লাহ। যতটুকু বর্ষার বর্ষা দিয়েছে ওটাই ছিল আল্লাহর রহমত। যেরকম সুবহানাল্লাহ। এই মেহফিল ক্যান্সেল হচ্ছিল, এই মেহফিলটা ক্যান্সেলও হচ্ছিল। এ বেরাদার নসলাম কিন্তু ক্যান্সেল হয় নাই। আমি তাসাল্লি দিলাম যে গাউসে পাকের ফাতিহা চিন্তা করেন না, পানি এমনি পালিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ গাউসে পাকে পানিতে ভালোবাসে, গাউসে পাকে আসমান ভালোবাসে, গাউসে পাকে জমিন ভালোবাসে, গাউসে পাকে ফারিস্তা ভালোবাসে, গাউসে পাকে আসমান ভালোবাসে, গাউসে পাকে সেতারা ভালোবাসে, গাউসে পাকে মানব ভালোবাসে, গাউসে পাকে দানব ভালোবাসে, গাউসে পাকে জিন ভালোবাসে, গাউসে পাকে পরি ভালোবাসে, গাউসে পাককে ঈসা ভালোবাসে, গাউসে পাককে মুসা ভালোবাসে, গাউসে পাককে আমার নবী ভালোবাসে, আর গাউসে পাককে খোদা ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তার উরুসে আছে বাবা। এই 4টি খানে ওলির উরুসে আপনারা নান,
আপনি ভাবছেন যে মনে হয় এ সাধারণ মেহফিলে বসে আছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরাদাত মানকে যদি গাউসে পাকের মহব্বতে আপনি এই স্থানে বসে থাকেন, কসম রবের গাউসে পাক একদিন আপনাকে তরিয়ে নেবে। জোরে করে সুবহানাল্লাহ। গাউসে পাক তরিয়ে নেবেন। একজন ইরাদাতমান মুরিদ প্রসঙ্গ যখন আসলে একটু শুনলেন, জীবনের দিকে যাচ্ছে, শোনাবো? সুবহানাল্লাহ বলেন একবার, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আল মাদাদ বলেন, আল মাদাদ। একজন মহিলা খুব গুণবতী, গাউসে পাকের মুরিদের মধ্যে, যেরকম সুবহানাল্লাহ, মুরিদা, গাউসে পাকের মুরিদা। আজকে বলছে মুরিদ হওয়া চলবে না, মুরিদ হয়তো হয় না। দুনিয়াতে মরার আগে না মরলেও তুমিও কবরে জিন্দা হইতে পারবে না, এটা মাথায় রাখবে। মরার আগে মরে যাও, এই মরার আগে মরে যাওয়ার নামই হচ্ছে মুরিদ। যেরকম সুবহানাল্লাহ। বলছে মরার আগে আবার কেমন মরা হয়? মরার আগে নিজেকে বিক্রি করে দাও কোন অলির হাতে, নিজেকে সঁপে দাও অলির হাতে। কেন বেরাদারান ইসলাম, আমার নবী বিক্রি হয়েছে আল্লাহর কাছে, আমার নবীর কাছে বিক্রি হয়েছে আবু বকর, আমার নবীর কাছে বিক্রি হয়েছে উমর ফারুক আজম, আমার নবীর কাছে বিক্রি হয়েছে ওসমান গনি, আমার নবীর কাছে বিক্রি হয়েছে মাওলা আলী। আর এখান থেকে আসতেছে ওলিদের পরম্পরা। যেরকম সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, রাজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা, আমার আবু বকরের কাছে বিক্রি হয়েছে সলমান ফারসি, আমার ওসমান গনির কাছে বিক্রি হয়েছে তিনার একজন আসে ও হযরতে উমরের কাছে বিক্রি হয়ে গেছে নবীর সাহাবীরা। যেরকম সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, হযরত আলীর কাছে বিক্রি হয়েছে ইমামে হাসান, হযরত আলীর কাছে বিক্রি হয়েছে ইমামে হোসাইন, ইমামে হোসাইনের কাছে বিক্রি হয়েছে জয়নাল আবেদিন, জয়নাল আবেদিনের কাছে বিক্রি হয়েছে মোহাম্মদ বাকের। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে বিক্রি হতে হতে গাউসে পাক বিক্রি হয়েছে বেরাদার আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহর হাতে। আর গাউস পাকের সিলসিলা আসতেছে, আজও ধরতিতে আছে। এই পর্যন্ত যারা বিক্রি হয়ে গেছে তারা মরে গিয়েছে, আর যারা জীবনে মরে গিয়েছে তারা কবরে জিন্দা অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। ধরে বলেন সুবহানাল্লাহ। একে বলে মরা। এই মরা মরলে কাজ হবে, আর এমনি এমনি মরে গেলে কাজ হবে না। হাত দিয়ে এদনু কাজ হলো না, তাহলে কাজ করে লাভ কি? ওজিফা যেটা দিবে ওই ওজিফার উপর কাজ করতে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, তাহারাতের সাথে থাকতে হবে, এই সতের পথে থাকতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। এ বেরাদারান ইসলাম, হক আদায় করতে হবে, হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক বান্দার কাছে পৌঁছে দিতে হবে, আল্লাহর হক আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে। এ বেরাদার পড়োশির হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, বেটির হক আদায় করতে হবে। একজন পুরুষের দায়িত্ব। এ বেরাদারান ইসলাম, রাজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা, এতগুলি হক আল্লাহ তাআলা একজন পুরুষের উপর দিয়েছে। এ মা বোনেরা, তোমরা পুরুষকে খারাপ মনে করিও না, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট দিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? কেমন সার্টিফিকেট দিয়েছে? স্বামীর কদমে নারীর জান্নাত, নবী বলেই দিয়েছে। তাহলে সার্টিফিকেট হলো না? একটা পুরুষের ব্যাপারে নবী বলেছে পুরুষ বিবির কদম তলে তোমার জান্নাত, তা বলেনি, বলে মাতা পিতার কদম তলে বেহেশত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওইখানে নারীকে বড় করে দিয়েছে। আহ, কি নবীর দিন, কি আল্লাহর দিন। বেরাদারান ইসলাম, এক জায়গায় নারীকে বাবা আপনার নিকটে বেরাদারান ইসলাম দাসী রূপে নয়, অর্ধাঙ্গিনী হিসাবে, আপনজন হিসাবে আপনাকে দিয়ে দিয়েছে। হুন্না লিবাসুল্লাহ ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না। তুমি হলে স্ত্রীর পোশাক, স্ত্রী হলো তোমার পোশাক। স্বামী তোমাকে সম্মান করবে, স্ত্রী তোমার সম্মান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্বামী স্ত্রীর সম্মান করবে। এ বেরাদারান ইসলাম, রাজ্জাস সময় এই জন্য বাবা উভয়ের মধ্যে এমন সম্পর্ক, গাঢ় সম্পর্ক আল্লাহ পয়দা করেছে, দুনিয়ার মধ্যে আর কারোর সাথে ওই প্রেম মোহব্বত পয়দা হবে না। যদি করতেই হয় সব থেকে বেশি করতে হবে আমার নুরুল আলা নূরের সাথে। ধরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ রাসূলের পরে, পীর ওলি আউলিয়ার পরে, ওস্তাদের পরে যদি আপনি পৃথিবীর জমিতে কাউকে বেশি ভালোবেসে থাকেন, সেটা হলো আপনার বিবি, আপনার মা, আপনার আব্বুজান। এই বেরাদারুন ইসলাম বজ্জার সবাই, তবে বিবিকে আপনি আপন করে নিয়েছেন। এই বিবি আপনার সব সময় দাসী হিসাবে নাই বাবা, আপনার পাঁজরের বাম হাড্ডি হিসাবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ছেড়ে চলে গেলে বিবি যাবে না। যাবে গো? যাবে না। মা চলে যাবে কারণ বয়স হয়ে গেছে, বাবা চলে যাবে কারণ বয়স হয়ে গেছে, আপনার শ্বশুর চলে যাবে বয়স হয়ে গিয়েছে, শাশুড়ি চলে যাবে বয়স হয়ে গেছে। কেন তাদেরকে ধরে পাবেন না? পাবেন। ওই বয়স যখন যাবেন আপনি পাবেন, তারা চলে যাবে, গত হয়ে যাবে। এখন ছেলেরা জবানিতে যখন আসবে, ছোটবেলায় ছেলেদেরকে পাবেন, আপনি বলবেন যে এই ছেলেটা আমার, এই বেটিটা আমার, এই বৌমা আমার, এই বেরাদা। যখন তার রঙে ঘেসে যাবে তখন বলে কোথায় বাবার কোথায় মা, নাকি গো? হচ্ছে না? কোথায় বাবার কোথায় মা। এই বেরাদার ইসলাম আপনাকে ছেড়ে দিয়ে বিবি বাচ্চা নিয়ে আলাদা ঘর করবে। এই বেরাদার তো বাকি থাকলো আপনার সাথে কে? ওই বিবি থাকলো। ধরে কোন সুবহানাল্লাহ। এই মধুর সম্পর্কের সাথে প্রীতমিত করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তো বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আল্লাহ উভয়কে পোশাক বলে ব্যবহার করেছেন। এই বেরাদার ইসলাম তো আপনাকে সম্মান দিল আল্লাহ। এ মা বোনেরা, ওই স্বামীর তোমরা খেদমত করো, স্বামীর কদম তলে তোমাদের বেহেশত রইল। এ বেরাদার আসুন ভাই, দাদা, বুজুর্গ, দোস্তরা, আমি আলোচনায় ছিলাম বেরাদার ইসলাম। ওই যে মরা কাকে বলে, মরে যেতে হবে। তো গাউসে পাকের একজন বাবা খাদেমা, বাবা একজন বাবা আশিকানা বেরাদার, গাউসে পাকের একজন ইরাদাতমান একজন দাসী বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কোনো একটা কাজে যাচ্ছেন, যে কোনো কাজে হোক, আপনি আমি বাবা কাজে যাই না, ওই পারে হয়তো কোনো কাজ আছে, ওই কাজটা সারতে যাচ্ছে। আর ওটা হলো বাবা, ওই দেশটা হলো বাবা পাহাড়ি দেশ, পর্বতের দেশ, জঙ্গল এলাকা খুব কম পাওয়া যায়। বায়াবান পাহাড় পর্বত সদয় পাওয়া যায় বাবা। ওই মহিলা বাবা রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে এবার যেতে যেতে বেরাদারুন ইসলাম একটা জায়গাতে যাবার পরে একটা গুহা দেখতে পেলেন বাবা। ওইখানে যেই বাবা দাঁড়িয়ে গেছে বেরাদারুন ইসলাম, এই মহিলাটাকে আমার গাউসে পাকের মরিদানকে বাবা ওই একজন তার আশিক যেন বাবা ফলো করতে 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 বাবা তার সন্নিকটে গিয়ে পৌঁছে গিয়েছে, তার সন্নিকটে পৌঁছে গেছে। এই বেরাদারুন ইসলাম যেই বাবা পৌঁছে যাওয়া, ও বেরাদারুন ইসলাম এই বালকটার ছেলেটার বাবা মনের মতলব খারাপ ছিল। মার দিকে বাবা হাত বাড়িয়েছিল, কাপড়ের দিকে বাবা হাতটা বাড়িয়েছিল। ওই অবস্থাতে ওই মহিলা চিন্তা করছেন, আল্লাহ এ সময় ডানে বামে পুরুষ দেখা যায় না, এ সময় কাউকে ময়দানে পাওয়া যায় না। আল্লাহ গো, আমি কাকে ডাকবো, কি আমাকে মাথা দেবে? হঠাৎ জানো তার দিলে কে সাড়া দিয়েছে? জোরে কান সুবহানাল্লাহ। তার দিলে সাড়া দিয়েছে। কে সাড়া দিয়েছে? বেরাদা ওই সাড়াতে বাবা তিনি বুঝে গেছেন আমার শায়েখ রয়েছেন, আমার পীর রয়েছেন, আমার বাদশা রয়েছেন, আমার আকা রয়েছেন। এ সময় যদি আমার পীরকে না ডাকি, আমার পীর ছাড়া কেউ উদ্ধার দিতে পারবে না। আমার গাউসে পাকে তিনি বাবা স্মরণ করতেছে, বাবা গো ও বেরাদা আলগায় আসো, ও আল মাদান আলগায় আসো ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, আলগায় আসো ইয়া মহিউদ্দিন জিলানী, আলগায় আসো ইয়া আব্দুল কাদের জিলানী। এই বলে তিনি আল্লাহর ওলিকে বাবা সম্বোধন করতেছে, আল্লাহর ওলিকে ডাকতেছে। আমার গাউসে পাক বাবা ও সময়কালে বাবা উজু করতেছে, উজু বাবা বানাইতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ, গাউসে পাক উজু করছিলেন। এই বেরাদার গাউসে পাককে যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এক উজুতে এশার উজুতে ফজরের নামাজ একদিন নয় 40 বছর ধরে পড়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কতদিন? 40
40 বছর। এখান থেকে বোঝা যায় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠ আল্লাহর জন্য এ বেরাদারান ইসলাম জমিনে লাগায় নাই, সারা সারা রাত ধরে আল্লাহর ইবাদতে রত থাকিতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়তেন, বাবা নফল পড়তেন, এইভাবে রাতটাকে কাটিয়ে দিতেন। এ বেরাদার মুসালসাল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন 15 বছর ধরে বাবা এক অন্যায় 2 রাকাত নামাজে আপনার বলা হয়েছে খতমে কোরআন পড়তেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই পীরের স্মরণে আপনারা বসে আছেন বেরাদারান ইসলাম। ও বুজুর্গ দোস্তরা, আসুন পীরকে আব্দুল কাদেরকে এ বেরাদার একটু জেনে নেই, তার ইসমে গেরাবি, তার ওসফ জেনে নেই ভাই। আসুন আমার পীরানের বেদার সঙ্গে মাহবুব সুবহানে আব্দুল কাদের জেলানে উজু অবস্থায় ছিল বেরাদারান ইসলাম, উজু করতে ছিলেন বাবা। ওইদিকে বাবা মুরিদা বিপদে পড়েছে, বাবা খাদেমা বিপদে পড়েছে। যেমন বাবা ডাক দিয়েছে আল্লাহর ওলিদের কান বাবা কোথায় রয়েছে বাবা, দেখে মনে হবে আপনার আমার নিকটে আছে, কিন্তু না না না, আল্লাহর ওলিরা কাছে আছে দেখতে পাওয়া যায়, কিন্তু 100 কিলোমিটার দূর পর্যন্ত তারা দেখতেছে। সুবহানাল্লাহ। ওলিদের কাছে একটু সামান্য জিনিস, আপনারা ভাবছেন যে মনে হয় মেলায় কিছু, নাকি কিছুই নয়। ওলিদের পাওয়ার বলা আছে সূর্যের থেকে বেশি আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের থেকে বেশি গতি আছে। সূর্যের গতি কত? 24 ঘন্টাতে তে করে একজন আল্লাহর ওলি এহ জায়গা থেকে ওহ জায়গা পর্যন্ত মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। ধরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন উজু করতেছিলেন, উজু করতে করতে পায়ে বাবা ওই যে কাঠের খড়ম বলে, আগে কাঠের জুতা পড়তো না, আপনারা দেখেছেন? আমি দেখেছি আমার দাদুর কাঠের জুতা, আমি দেখেছি আমাদের ঘরে তোলা ছিল, দেখেছি আমার দাদু মাঝে মাঝে পড়তো। ওই টায়ারের দিয়ে আপনার করা থাকতো, হ্যাঁ এই যে দেখেছেন সুবহানাল্লাহ। ওই টায়ারের বাবা লাকড়ি গেলে তৈয়ার করা থাকতো। আর কাঠের জুতা কেমন বুঝতে পারছেন? মুরিদান ওই দিন থেকে ডাক দিয়েছে, ইয়া গাউসে পাক আল মাদাদ, ইয়া গাউসে পাক আল মাদাদ, ইয়া মহিউদ্দিন আল মাদাদ। বাবা গো এইভাবে যখন ডাক দিয়ে দিয়েছে বাবা গো, ওই ডাকের সারাতে আমার আব্দুল কাদের জেলানি খরমকে বাবা এইভাবে বাবা একটু চালিয়ে দিয়েছে। বাচ্চারা সামনে বসে আছে, দেখছে হুজুর উজু করছে, আল্লাহওয়ালা মানুষ উজু করছে, তো উনি পেছন দিক দিয়ে এইভাবে দিয়ে দিয়েছেন। কোন ফাঁকে যে বাবা খরম চলে যাবার পরে এ বেরাদারান ইসলাম ওই ব্যক্তির উপর বাবা তীর বর্ষণ নয় বাবা, আকাশ থেকে যেমন বাবা শিল বর্ষণ হয়, এই শিল বর্ষণ হতেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। শিল বর্ষণ শুরু হলো। কয়েকদিন পরে ওই মহিলা আমার গাউসে পাকের দরবারে আসলো বাবা গো। আসার পরে ওই যে খরম খানা বাবা দেখে চিনে নিয়েছে, বলে হুজুর এই সেই খরম হুজুর, আমি আপনাকে পুকারেছি, আপনার এরদাদ মানুষের হুজুর, আপনার জন্য আমার ইজ্জত রক্ষা হয়ে আছে বাবা গো। ও বাবা পীর যদি আপনার সঠিক হয় তো মুরিদের খেয়াল পীর বাবা সদা সর্বদাই রাখতেছে। সুবহানাল্লাহ। আমি আমার মুর্শিদের কাছ থেকে শুনেছি কোন জায়গায় মুরিদ কি করে না করে পীর নিজ স্থানে বসে সাথ দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেরাদারান সাহেব স্বামী স্ত্রীর মধ্যে কি চলে সেটাও আমি দেখতে পাই। এ বেরাদারান সাহেব এই জন্য যখন স্বামী স্ত্রীর মিলন হবে তখন দোয়া পড়ে আপনি মিশন করবেন, অন্ধকারে করবেন। বেরাদারান সাহেব মজ্জার সবাই মজ্জা বুজুর্গ দোস্তরা, আজকে তো আমরা সেগুলো ভুলে গিয়েছি ভাই দাদা বুজুর্গ দোস্তরা। এ বেরাদার আমার গাউসে পাকের আম্মে জান বাবা গো, এবার ওই যে বাবা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতে দেখতে জানো হঠাৎ বাবা মনে হচ্ছে বাবা ওই গেলাম শহর খানা নয়, মা উম্মুল খায়ের ফাতেমার ঘর খানা উজালা করে দিয়া আমার গাউসে পাক দুনিয়াতে আসতেছে। গাউসে পাক যখন দুনিয়াতে আসলো আল্লাহু আকবার বলে বাবা সজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহকে সাজদা করিল।
দুনিয়াতে আসার পরে গাউসে পাক সুবহানা রব্বি ইয়াল আলা এই তাসবিহ পড়ে আল্লাহকে স্বাগতম জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিরাদার মুসলাম লজ্জা সবাই, যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে, মশলা শুনেন, শুধু ওয়াজ শুনলে হবে না, কিছু মশলারও দরকার আছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সুন্নাত মোতাবিক কাম করবেন, চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ করবেন তো? বলে ইনশাআল্লাহ করব, চেষ্টা করবেন। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে আউয়ালান কাম হলো তার ডান কানে আজান, বাম কানে আকামত, এটা শেষ। আর একজন ভালো বান্দা, বুজুর্গ বান্দা, নেককার বান্দা, পরেশগার বান্দা, আপনাদের মুফতি আলী হাসান সাহেবের মতন, ঠিক বেরাদার, এইরকম ব্যক্তির বেরাদার মুখের খাজুর চাবা, খাজুরটাকে চাবাবেন, চিবানোর পরে ওই খাজুরটা নিয়ে এসে, অর্থাৎ লালা আর খাজুরের যেন ঘর্ষণ হয়। কি হয়? লালা আর খাজুরের ঘর্ষণ হয়। এ বেরাদার অনুসলাও ওই দুটাকে এক জায়গায় করে নিয়ে আসার পরে বাচ্চার তালুতে লাগিয়ে দিবেন, বাচ্চা চাটবে। এ বেরাদার অনুসলাও একজন আল্লাহ ওয়ালার মুখের লালার সাথে যদি তার রিসিভ হয়, ভবিষ্যৎ তার ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বের মানুষেরা এটাই করতেন। আমার নবী পাক সাহেবে লাউলাক এটা করতে বলেছেন। হাসান হোসাইনকে তাই দিয়েছেন, দুধ মধু নবী দিয়েছেন, লালা মুবারক নবী দিয়েছেন। এ বেরাদার নসলাম, আপনি বাচ্চাকে কাহিনী দিবে, কাহিনী করাবেন। বেরাদার নসলাম, আসুন ভাই দাদা, এ দুটা কাম হয়ে গেল। বাচ্চা বাবা দুনিয়াতে আসবে 7 মাস।